সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ডেটা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং আমাদের এই ইটিএফ জার্নি তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা নতুন ইটিএফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি শেখাতে চলেছি, যেটা একটা লং টার্ম স্ট্র্যাটেজি হতে চলেছে। এবং এই স্ট্র্যাটেজির পেছনে, এই ভিডিওটার পেছনে রিজনটা কি সেটা আমি তোমাদেরকে প্রথমে বলি। অনেকেই আছে যারা স্যালারিড পার্সন, যারা নিজেদের সারাদিন নিজেদের অফিসে ব্যস্ত থাকে এবং মার্কেটকে সেভাবে টাইম দিতে পারে না। তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা, অর্থাৎ দিনে মোটামুটি 1 থেকে 2 মিনিট তুমি ইনভেস্ট করবে, সেটাও নিজেদের স্যালারি কিছু পার্সেন্টেজ এই ইটিএফ গুলোতে ইনভেস্ট করবে। এবং তারপরে একটা লং টার্মে যে রিটার্ন তোমরা পাবে, সেই রিটার্নটা তোমরা দেখতে পাবে যে কতটা ভালো, এবং নর্মাল যে ওভারঅল মার্কেটের যে রিটার্ন, তার থেকে কত বেশি পরিমাণে রিটার্ন তোমরা পাচ্ছ এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফলো করে, সেটা তোমরা জানতে পারবে। ঠিক আছে? এবং কোন কোন ইটিএফ এই ইনভেস্টমেন্টে রয়েছে সেটা তোমাদেরকে আমি পরের স্লাইডে জানাচ্ছি। তো সেটার জন্য এই ভিডিওটাতে কন্টিনিউ করো এবং পুরো কমপ্লিট ভিডিওটা দেখো। তা না হলে তোমরা স্কিপ করে যদি দেখো, তাহলে কিছু পোর্শন বুঝতে পারবে, কিছুটা বুঝতে পারবে না, এবং ভুলভাল ট্রেড নিয়ে হয়তো মার্কেটে লসও করতে পারো। ঠিক আছে? তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করছি। এটা একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফর লং টার্ম, অর্থাৎ তোমরা যারা লং টার্মের জন্য, অর্থাৎ 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য ইনভেস্ট করতে চাইছো, তারা লং টার্ম বাইং স্ট্র্যাটেজি হচ্ছে এটা। এবং সুইং এর জন্য এই স্ট্র্যাটেজিটাকে আমি রিকমেন্ড করবো না। যারা শর্ট টার্মের জন্য সুইং করতে চাও, শর্ট টার্মের জন্য প্রফিট আর্ন করতে চাও, তাদের জন্য সুইং স্ট্র্যাটেজি অন্য রয়েছে, এবং সেটা রিলেটেড আমি ভিডিও কিছুদিন মধ্যে বানাতে চলেছি। এবং সেটার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, তাই যখনই আমি আপলোড করবো তাতে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? তো এটা একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফর লং টার্ম, সুইং এর জন্য বা শর্ট টার্মের জন্য নয়। সো নেক্সট, ফর্মুলা ফর লং টার্ম ওয়েলথ গেন। তো এই যে স্ট্র্যাটেজি রয়েছে, এই স্ট্র্যাটেজি আমি দুটো ইটিএফকে আমি ইনক্লুড করেছি। একটা হচ্ছে এমও নিফটি 500 এবং নেক্সট হচ্ছে গোল্ড বিস। এমও নিফটি 500 কেন? এমও নিফটি 500 হচ্ছে আমাদের মাল্টি ক্যাপ একটা ইন্ডেক্স এবং মাল্টি ক্যাপ একটা ইটিএফ। কারণ কি? কারণ এই ইটিএফ এর মধ্যে রয়েছে টপ 500টা কোম্পানি, অর্থাৎ টপ 500টা স্টককে মিলিয়ে এই এমও নিফটি 500, এবং মতিলাল ওসওয়াল যে মিউচুয়াল ফান্ড এজেন্সি, সেটা এই ইটিএফটাকে রান করছে এবং সেটা এই ইটিএফটাকে বানিয়েছে। ঠিক আছে? এই ইটিএফ এর মধ্যে রয়েছে বড় কোম্পানিগুলো, মিডিয়াম কোম্পানিগুলো, স্মল কোম্পানিগুলো, একই সাথে বিভিন্ন সেক্টর, অর্থাৎ আইটি, ইনফ্রা, ফার্মা, ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক সহ আরও অনেকগুলো সেক্টরকে এই ইটিএফটা কভার করছে। তাই মার্কেটের সকল রকমের যে সেক্টর, সেগুলো কভার করার জন্যই যখনই কোনো একটা সেক্টরে একটা তেজি আসে, সেই সেক্টরটাকে আমরা কভার করতে পারি এমও নিফটি 500 দ্বারা। এছাড়া অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে, সেই সেক্টরগুলোকে আমাদেরকে আলাদা করে কভার করতে হয় না। এই এমও নিফটি 500 পুরো মার্কেটকে একেবারেই কভার করে নেয়। নেক্সট হচ্ছে আমাদের গোল্ড বিস। গোল্ড বিসের থ্রু দিয়ে আমরা গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। এবং এই গোল্ড বিস এবং এমও নিফটি 500 যে কম্বিনেশন, সেটা হচ্ছে আমাদের লং টার্ম ওয়েলথ গেনের একটা ফর্মুলা। এবং এরপরে আমরা 10-15 বছর যদি এই এই ইনভেস্টমেন্টটা চালু রাখি, তাহলে আমরা যে ওয়েলথ গেন করবো, সেটা আমাদেরকে লং টার্মে একটা ভালো প্রফিট দেখাবে। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কেন আমরা এমও নিফটি 500 এবং গোল্ড বিসকে এই ইটিএফ এর স্ট্র্যাটেজিতে ইনক্লুড করেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্লু লাইনটা, এটা হচ্ছে আমাদের নিফটি 500 ইন্ডেক্স, এবং এই যে ইয়েলো লাইনটা, এটা হচ্ছে আমাদের নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড পিস। তো এখানে আমি নিফটি 500 এর ইন্ডেক্সটাকে নিয়েছি। আমার যে নিফটি 500 ইটিএফ, সেটাকে আমি ইনক্লুড করতে পারিনি, কারণ এই ইটিএফটা জাস্ট কিছুদিন আগেই আমাদের মার্কেটে লঞ্চ হয়েছে, তাই এটা প্রিভিয়াস হিস্ট্রি যাতে পাই, সেই জন্য আমি নিফটি 500টাকে এক্ষেত্রে ইনক্লুড করেছি। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছি যে যখন মার্কেট ক্র্যাশ হয়, অর্থাৎ 2020 যে করোনার টাইমে যে ক্র্যাশ হয়েছিল, সেই টাইমে মার্কেট যখন ক্র্যাশ হয়, মার্কেটে যেসব স্টকগুলো রয়েছে, সেই স্টকগুলো যখন ডাউনে যায়, সেই স্টক ডাউনে যাওয়ার কারণে এই নিফটি 500 ইন্ডেক্সও ডাউনে যায়। এবং এই ডাউনে যাওয়ার জন্যই আমাদের পোর্টফোলিও, যেটা হচ্ছে পোর্টফোলিও রেড হয়ে যায়। এবং এই রেড পোর্টফোলিওটাকে কভার করার জন্য, রেড পোর্টফোলিওটাকে ব্যালেন্স করার জন্যই আমি এই গোল্ড বিসটাকে নিয়েছি। অর্থাৎ গোল্ড বিস এক্ষেত্রে আমাদের একটা হেজ ফান্ড হিসেবে কাজ করছে। হেজ ফান্ড কথার অর্থ কি? হেজ ফান্ড কথার অর্থ হলো এমন এক ধরনের ফান্ড, যেই ফান্ডটা মার্কেট ক্র্যাশকে ব্যালেন্স করার জন্য, মার্কেট ক্র্যাশকে প্রোটেক্ট করার জন্য আমরা আমাদের পোর্টফোলিওতে ইনক্লুড করি। সো এখানে এমও নিফটি 500 যখন মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যায় মার্কেট ক্র্যাশের সময়, সেই সময় গোল্ড বিস আমাদেরকে একটা ভালো সাপোর্ট দিয়ে আমাদের পোর্টফোলিওকে অতটা রেড হতে দেয় না। তাই যখন আমাদের মার্কেট ক্র্যাশ হয়, সেই টাইমেও আমাদের পোর্টফোলিও অতটা রেড হয় না, এবং আমাদের পোর্টফোলিও একটা সেফ জোনে থাকে। তাই আমি গোল্ড বিসকে এখানে ইনক্লুড করেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2020 যখন মার্কেট ক্র্যাশ হয়েছিল, সেই টাইমে যখন আমাদের এমও নিফটি 500 নিচের দিকে যায়, সেই টাইমেও গোল্ড বিস ওপর দিয়ে গেছে। এখানে তোমরা ইয়েলো কালার যে লাইনটা, সেটা তোমরা দেখতে পারো। তারপর যখন মার্কেট আবার এই 2022 এর টাইমে যখন ইউক্রেন রাশিয়ার ওয়ার হয়, সেই টাইমেও যখন মার্কেট ডাউনের দিকে যায়, সেই টাইমেও আমাদের গোল্ড বিস একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখায়। এবং এখন যখন মার্কেট আপের দিকে যাচ্ছে, তখনও মার্কেটের সাথে সাথে কিছুটা সাইডওয়েজ এবং কিছুটা আপসাইড হয়ে গোল্ড বিস ওপর দিকে যাচ্ছে। অর্থাৎ ওভারঅল যদি তুমি গোল্ড বিসটাকে দেখো, শুধুমাত্র ইয়েলো লাইনটাকে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে 2019 এর পর থেকেই গোল্ড বিস উপর দিকেই গেছে।
কিছু কিছু সময় এটা সাইড ওয়েজ রয়েছে যখন মার্কেট ডাউন গেছে, অর্থাৎ মার্কেট ডাউনের সময় গোল্ড বিচ সাইড ওয়েজ হয়ে আমাদের পোর্টফোলিও কতটা রেট হতে দেয় না, পোর্টফোলিওকে কভার করে। ঠিক আছে, তো এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আমি ধরে নিচ্ছি কোনো একজন পার্সনের স্যালারি হচ্ছে মান্থলি 50,000, তাহলে তার 20% অর্থাৎ 10,000 সে ইনভেস্ট করতে চাইছে, এবং সে 10,000-এর কত টাকা সে এই ইটিএফগুলোতে ডিভাইড করবে, অর্থাৎ কত টাকা গোল্ড বিজে এবং কত টাকা নিফটি 500 ইনভেস্ট করবে, সেটা আমি তোমাকে এই পাই চার্টে তোমরা দেখতে পাচ্ছ। এখানে 60% নিফটি 500-এ, অর্থাৎ 10,000 ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 60% অর্থাৎ 6,000 টাকা ইনভেস্ট করবে নিফটি 500, এবং বাকি 40% অর্থাৎ 4,000 টাকা ইনভেস্ট করবে গোল্ড বিজে। এক্ষেত্রে তোমরা যদি 60% নিফটি 500-এ ইনভেস্ট করছো, তার ফলে কি হবে, যখন মার্কেটে তেজি আসবে অর্থাৎ মার্কেটে সব স্টক উপর দিকে যাবে, সেই ক্ষেত্রেও তোমরা এই 60%-এর দরুন একটা ভালো ইনকাম তোমরা জেনারেট করতে পারবে এবং মার্কেটের তেজির মজা নিতে পারবে। একই ক্ষেত্রে 40% গোল্ড বিজ থাকার জন্য যখন মার্কেট ডাউনে যাবে, সেই সময়ও গোল্ড বিজ তোমাকে মার্কেটকে সাপোর্ট করবে এবং মার্কেটকে অতটা রেট হতে দেবে না, যার ফলে তোমরা মার্কেটের ভয় যখন সবাই যখন মার্কেটে প্যানিক করবে, সেই টাইমে তোমরা অত বেশি প্যানিক হবে না এবং কনফিডেন্সকে বজায় রাখতে পারবে। সো এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট এবং কত টাকা তোমরা এই ইটিএফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির দ্বারা ইনভেস্ট করবে সেটা তোমাদেরকে বললাম। নেক্সট, কখন আমরা ট্রেড করব এবং কোন টাইমে এবং কোন ডেটে আমরা ট্রেড করব। গোল্ড বিজ এবং মুন নিফটি দুটোকে ট্রেড করার জন্য আমি মাসের দুটো ডিফারেন্ট ডেটকে সিলেক্ট করেছি, এবং এই দুটো ডিফারেন্ট ডেটকে সিলেক্ট করার পেছনে একটা রিজন, কারণ অনেক স্যালারি পার্সনই নিজেদের স্যালারির কিছু পার্সেন্ট তারা মিউচুয়াল ফান্ডে এসআইপির জন্য চুজ করে, এবং তাদের স্যালারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, এবং 1 থেকে 10 তারিখের মধ্যেই তারা মিউচুয়াল ফান্ডে তারা ইনভেস্ট করে। তাই 1 থেকে 10 তারিখের মধ্যে সেই টাইমে স্টকে লিকুইড ক্যাশ খুব বেশি ইনভেস্ট করার জন্য সেই টাইমে মুন নিফটি 500-এর যে প্রাইস রয়েছে সেটা একটু বেশি থাকে, এবং এই বেশি প্রাইসের জন্যই আমরা তারপরে অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে অনেকেই যারা প্রো ট্রেডার রয়েছে, যারা এফআইএস এবং ডিআইএসও রয়েছে, তারা কি করে, সেই টাইমে যে প্রফিট পেলো সেই প্রফিটটাকে ওরা বুক করে নেয়, এবং প্রফিট বুকের কারণে 15 থেকে 25 তারিখের মধ্যেই দেখা যায় যে মার্কেট একটা ডাউন সাইড একটা চলে আসতে থাকে। তাই আমরা 15 থেকে 25 তারিখে চুজ করছি এমন নিফটি 500 ইনভেস্ট করার জন্য। ঠিক আছে, অর্থাৎ আমরা মার্কেটের যে যখন এমন নিফটি 500 ডাউনের দিকে যাবে সেই টাইমটাকে আমি চুজ করছি আমার এমন নিফটি 500 ইনভেস্ট করার জন্য। নেক্সট, আমি যেহেতু বললাম যে এমন নিফটি 500 যখন আপের দিকে যাবে তখন গোল্ড বিজ হয় সাইডওয়েজ বা ডাউনের দিকে যায়। তাই মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে এমন নিফটি 500 সবাই টাকা ইনভেস্ট করছে, সেই টাইমে গোল্ড বিজ ডাউন বা সাইডওয়েজ থাকে, তাই সেই টাইমে আমরা গোল্ড বিজে ইনভেস্ট করবো। এবার ধরে নিলাম এমনও তো হতে পারে যে 15 থেকে 25 তারিখের মধ্যে আমি টাইম পাচ্ছি না সেই এমন নিফটি 500, মানে এমন কোনো অপরচুনিটি আমার কাছে আসছে না যে আমি 15 থেকে 25 তারিখের মধ্যে এমন নিফটি 500 ইনভেস্ট করতে পারছি। তখন সেক্ষেত্রে আমি সেই মাসে ইনভেস্ট কখন করবো, তখন সেক্ষেত্রে আমি লাস্ট অর্থাৎ 25 তারিখেই আমার যে নিফটি 500-এ ইনভেস্ট করে দেবো, অর্থাৎ আমার 6,000 টাকা 25 তারিখের মধ্যে আমি ইনভেস্ট করে দেবো। এবং সেম হচ্ছে আমার গোল্ড বিজের ক্ষেত্রে, যদি 1 থেকে 10 তারিখের মধ্যে আমি কোনো অপরচুনিটি পেলাম না, সেই ক্ষেত্রে আমি 10 তারিখে আমার গোল্ড বিজের আমার ইনভেস্টমেন্ট অর্থাৎ 4,000 টাকা আমি ইনভেস্ট করে দেবো। এবারে মার্কেট তো আমার 9টা 15 থেকে 3টা 30 পর্যন্ত খোলা থাকে, তো আমরা কখন কোন টাইমটাকে মার্কেটে ইনভেস্ট করার জন্য চুজ করব। আমি চুজ করেছি 3 থেকে 3টা 15 যে টাইম সেটাকে। আচ্ছা, আমরা তো বললাম যে 1 থেকে 10 বা 15 থেকে 25 তারিখের মধ্যে আমরা আমাদের যে টাকা আছে সেটাকে ইনভেস্ট করব, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে কোন দিন আমরা ইনভেস্ট করব সেটা চুজ করার জন্য আমরা এখানে কিছু ইএমএ কে সিলেক্ট করেছি, এবং এই ইএমএ গুলো কি 20 ইএমএ, 50 ইএমএ এবং 100 ইএমএ। এক একটা ইএমএ যেগুলো হচ্ছে সেগুলো কি এক এক দিনের যে ট্রেডিং সেশন সেগুলোর অ্যাভারেজ, অর্থাৎ 20 দিনের ট্রেডিং সেশনের অ্যাভারেজ হচ্ছে 20 ইএমএ, 50 দিনের ট্রেডিং সেশনের অ্যাভারেজ হচ্ছে 50 ইএমএ, এবং 100 দিনের ট্রেডিং সেশনের যে অ্যাভারেজ সেটা হচ্ছে আমাদের ইএমএ 100, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 100। সো এবার তোমাদেরকে লাইভ চার্টে আমি তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা হয়তো বুঝতে আরো বেশি সুবিধা হবে। চলো আমরা লাইভ চার্টে যাই। সো এখানে আমি লাইভ চার্টে চলে এসেছি, এবং এখানে আমি নিফটি 500 যে ইন্ডেক্সটা রয়েছে সেই ইন্ডেক্সটা নিয়ে নিয়েছি। কারণ কি, কারণ নিফটি 500 যে চার্টটা রয়েছে সেই চার্টটা খুবই রিসেন্ট চার্ট, এবং সেই চার্টে খুব প্রিভিয়াস ডেটা নেই, তাই আমি নিফটি 500 ইন্ডেক্সকে চুজ করেছি এই ক্ষেত্রে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি নিয়ে নিচ্ছি আমাদের নিফটি 500 ইন্ডেক্স, এবং এটা 1 ডে টাইম ফ্রেমে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1D সিলেক্ট করা রয়েছে। নেক্সট, আমি যে 20 এবং 50 এবং 100 ইএমএ নিয়েছি, সেই ইএমএগুলোকে আমি তোমাদেরকে এখানে কীভাবে নিচ্ছি সেটা দেখিয়ে দিই। তো এখানে আমি ইন্ডিকেটরে গিয়ে ক্লিক করব। ইন্ডিকেটরে ক্লিক করার পর এখানে আমি সার্চ করব মাল্টিপল ইএমএ। মাল্টিপল ইএমএ সার্চ করার পর এখানে আমি দেখতে পাচ্ছি মাল্টিপল ইএমএ 20, 50, 100, এইটাকে আমি সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার সাথে সাথে এটা আমার দেখতে চার্টে লেগে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছি এই গ্রিন লাইনটা হচ্ছে আমাদের 20 ইএমএ, অরেঞ্জ লাইনটা হচ্ছে আমাদের 50 ইএমএ, এবং রেড লাইনটা হচ্ছে আমাদের 100 ইএমএ। সো এখানে যখনই মার্কেট ডিপ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি মার্কেট ডিপ, এই মার্কেট ডিপটা তুমি দেখতে পাচ্ছ কখন থেকে শুরু হয়েছে, 18 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং গেছে কতদিন পর্যন্ত, 26 অক্টোবর পর্যন্ত। সিমিলারলি
এটা হচ্ছে কোন মাসের? অক্টোবরের মাসে, ঠিক আছে। নেক্সট নভেম্বর মাসে দেখতে পাচ্ছ এই 17 থেকে এই যে 24 নভেম্বর, এই 17 থেকে 24 নভেম্বরের মধ্যে মার্কেটে একটা ডিপ বা একটা সাইডওয়েজ হয়েছে, অর্থাৎ সেই টাইমটা ছিল একটা এই ইটিএফ এ ইনভেস্ট করার একটা রাইট টাইম। সিমিলারলি আমি ডিসেম্বর মাসে দেখতে পাচ্ছি এই যে 20 ডিসেম্বর এবং 21 ডিসেম্বর, এই দুটো টাইমে রয়েছে মার্কেটের সবচেয়ে ডাউনে, অর্থাৎ এই টাইমগুলোতেই মার্কেট সবচেয়ে ডাউনে ছিল এবং এই টাইমটা আমার কোন রেঞ্জের মধ্যে পড়ছে? 15 থেকে 25 রেঞ্জের মধ্যে পড়ছে। সিমিলারলি জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি যে 20 জানুয়ারি, 23 জানুয়ারি, 24 জানুয়ারি মার্কেট ডাউনে ছিল এবং ফেব্রুয়ারি মাসেও রয়েছে 15 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি মার্কেট ডাউনে ছিল। নেক্সট মার্চে 18 মার্চ, 14 মার্চ, এই টাইমে মার্কেট ডাউনে ছিল, ঠিক আছে। তাই আমি 15 to 25 যে ডেটটা রয়েছে সেই ডেটটাকে আমি সিলেক্ট করেছি মুন নিফটিতে ইনভেস্ট করার জন্য। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ 15 থেকে 26 ডিসেম্বরের মধ্যে এতগুলোর যে ক্যান্ডেল রয়েছে, এখানের মধ্যে কোনটাতে আমি ইনভেস্ট করবো? আমি কি করে জানবো যে এই দিনেই মার্কেট 20 তারিখে মার্কেট ডাউনে যাবে? এটা তো জানা কখনো পসিবল নয়, মার্কেটকে টাইম করা পসিবল নয়। তাই সেক্ষেত্রে আমি এই ইএমএ গুলোকে ইউজ করেছি। যখনই আমাদের ক্যান্ডেল এই 20 এর নিচে যাবে বা 20 কে টাচ করবে সেই ডেটটাতে, এবং সেই ডেটটা হচ্ছে কখন? 15 থেকে 25 তারিখের মধ্যে, যেই দিনে আমাদের এই ক্যান্ডেল স্টিক আমাদের 20 কে টাচ করবে বা টাচ করে নিচের দিকে ক্রস করবে, সেই টাইমে আমরা আমাদের নিফটি 500-এ ইনভেস্ট করবো। তারপরও যদি দেখছি যে আমি অরেঞ্জ বা রেড লাইনকেও ক্রস করে নিচে নেমে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের গোল্ডেন অপরচুনিটি, কারণ সেক্ষেত্রে মার্কেটের যে ইটিএফ এর প্রাইস তার থেকে আমি অনেক কম দামে আমার ইটিএফটাকে পাবো এবং অনেক সস্তা ইটিএফটাকে পাবো। তাই সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি এবং সেদিন আমরা মার্কেটটাকে অবশ্যই কভার করার চেষ্টা করবো, সেদিন মার্কেট অবশ্যই ইনভেস্ট করার চেষ্টা করবো। তো আমরা দেখিয়ে দিলাম যে এমন নিফটি 500 অবশ্যই আমরা সবসময় 15 থেকে 25 তারিখের মধ্যেই ইনভেস্ট করার ট্রাই করব, এবং সেটাও যখন আমাদের গ্রিন লাইনের নিচে যাচ্ছে আমাদের ক্যান্ডেল, ঠিক আছে। আর অরেঞ্জ আর রেড লাইনের নিচে হলে ওটা আমাদের গোল্ডেন অপরচুনিটি। নেক্সট হচ্ছে আমাদের গোল্ড ইটিএফ, এবং গোল্ড ইটিএফকে কিভাবে আমি ইনভেস্ট করবো গোল্ড ইটিএফ সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এবারে গোল্ড বিসে আমি কখন ইনভেস্ট করবো? গোল্ড বিসে ইনভেস্ট করবো আমি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে। কারণ কি সেটা আমি তোমাদেরকে আগে বলেছি, ঠিক আছে। তো 1 থেকে 10 তারিখের মধ্যে যখনই আমার গোল্ড বিসের যে প্রাইস, ওই প্রাইসটা আমার এই গ্রিন লাইনকে ক্রস করে নিচের দিকে যাবে, সেই টাইমে আমি ইনভেস্ট করবো। আর যখন গ্রিন লাইনকে ক্রস করে নিচের দিকে গেছে এবং একই সাথে রেড বা অরেঞ্জ লাইনের কাছাকাছি চলেছে, সেই টাইমটা হচ্ছে আমাদের গোল্ডেন অপরচুনিটি। কারণ কি এখানে দেখতে পাচ্ছ যখন এই রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইনকে ক্রস করে নিচের দিকে গেছে, তারপরে মার্কেট কিভাবে বুল রান দিয়েছে, ঠিক আছে। একইভাবে এখানেও দেখতে পাচ্ছি যখনই আমাদের রেড লাইনের বা গ্রিন লাইনের নিচে গেছে, তারপরে মার্কেট কতটা একটা আপ ওয়াইজ একটা মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে। তো এভাবেই আমরা গোল্ড বিস এবং আমাদের এমো নিফটি 500 ইনভেস্ট করব। রিজন কি, কেন ইনভেস্ট করছি, কোন ডেটে কোন টাইম ইনভেস্ট করছি, সব আমি তোমাদেরকে বললাম। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করো, এই ইনভেস্টমেন্টটাকে স্ট্র্যাটেজিটাকে ফলো করো তোমাদের লং টার্ম ওয়েলথ গেনের জন্য, এবং একই সাথে নেক্সট ভিডিওগুলো সুইং ট্রেডিং এর যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি লার্নিং, হ্যাপি ট্রেডিং। থ্যাংক ইউ।